নবীজি বলেছেন, তোমরা যদি কখনো শোনো তোমাদের অঞ্চলের কেউ হজ ব্রত পালন করে দেশে ফিরছে, তাহলে তোমরা অবশ্যই হাজী সাহেবকে রিসিপশন করার জন্য আগায়া যাও রাস্তায়। কেন? এই লোকটা তার নিজের বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তাকে দিয়ে তুমি রাস্তাতেই ধরে তোমার জীবনের গুনাহ মাপের জন্য দরখাস্ত করো আল্লাহর কাছে। লাভ কি? বলে উনি যার যার জন্য গুনাহ মাপের আবেদন করবেন, আল্লাহ তাদেরকেই সব গুনাহ মাফ করে দিবেন, কারণ ওনার তামাম জীবনের গুনাহ মাফ করা হয়েছে। আল্লাহু আকবার। সিরিয়াস কথা না? সাংঘাতিক কথা। হাজি হজ করে আসতেছে, তার নিজের ঘরে ঢোকার আগ পর্যন্ত একে দিয়া যে কেউ গুনাহ মাপের আবেদন করাইলে, উনি আবেদন করলেই আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন, কারণ ওনার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। অনেক জটিল কথা মুহতারাম হাজিরিন, কিন্তু মনে রাখবেন, হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে হাজার বছরের অপরাধকে মোচন করে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে কিছু শর্ত আছে। দুঃখের বিষয় হলো, সেই শর্তগুলিতে আমার দেশের শতকরা 95% হাজিরা মিস করে, ফেল করে। তার ভিতরে এক নাম্বার কমন শর্ত, সেটি হলো হজের পারপাসে যেই সম্পদটা ব্যয় হবে এটি হতে হবে 100%। আরো জোরে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন না, হালাল হতে হবে 100%। বয়ান তো আপনারা বহু জায়গায় শোনেন, আল্লাহর মেহেরবানিতে আমার কাছ থেকেও শোনেন, হযরত উলামায়ে কেরামদের কাছ থেকে শোনেন। অতি অল্প সময় কথা বলবো, তো কথা শুরু করার আগে আপনাদেরকে একটু কষ্ট দেব। সেটি হলো, এটি হচ্ছে দ্বীনি মাহফিল দরসে কোরআন, এটা ধর্মীয় ক্লাস। আপনারা এখানে আসছেন দ্বীন শিখতে, আর আমরা এসেছি হলো দ্বীন শিখাইতে। না আপনারা কি বলেন? শুধু অশোনা না, বরং দ্বীন শেখা হলো আমাদের টার্গেট। তো ক্লাসের একটা নিয়ম থাকে, পদ্ধতি থাকে, সিস্টেম থাকে। দ্বীনি আলোচনার মজলিসেরও একটা পদ্ধতি আছে। এজন্য একটু গরম, পরিবেশটা একটু গরম, ওদিক থেকে বাতাস আসতেছে, একদম গায়ে গায়ে লেগে বসার প্রয়োজন নেই। তবে বড় ধরনের গ্যাপগুলি পূরণ করে সুন্দর করে বসলে সর্বোচ্চ শুরু থেকে নিয়ে মোনাজাতের শেষ পর্যন্ত 1 ঘন্টা হতে পারে, অথবা 50 মিনিট। এতটুকুন সময়কে একটু কষ্ট করা যাবে না ইনশাআল্লাহ? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। এজন্য আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, বড় ধরনের গ্যাপগুলি একটু পূরণ করে সুন্দর করে বসেন। বসা সুন্দর হবে, সুন্নতের উপরে আমল হবে, জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দ্বীনি আলোচনা অনেক শুনি, কিন্তু দ্বীনের উপরে চলাটা আমাদের অত বেশি হয় না। দ্বীনের উপরে আলোচনা শোনা হয়, দ্বীনি আলোচনা শোনা হয়, দ্বীনের উপরে চলা হয় না। এজন্য আমাদের জীবনে বরকত কম। বরকত পেতে চাইলে দ্বীনি শিষ্টাচার, ধর্মীয় সংস্কৃতি, সভ্যতাকে মেনে চলতে হবে সব ক্ষেত্রে। দ্বীনি মাহফিলের ক্ষেত্রেও দ্বীনের যে কাওয়ানিন আছে এগুলাকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের পদে পদে বরকত দান করবেন। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আগের হুজুর যে আয়াত তেলাওয়াত করেছে, আমাদের প্রধান বক্তাও সেই আয়াতই তেলাওয়াত করলেন। আয়াত একটা তেলাওয়াত হলে আলোচনা উনি যেগুলি বলেছেন হুবাহু সেগুলি আমারটা হবে না। এক একজনের এক এক ফুলের এক এক ঘ্রাণ, হর গুলের রঙ্গ বয়ে দেগা, এক এক ফুল দেখতেও একরকম, ঘ্রাণও এক এক রকম। এজন্য আয়াত একটাই তেলাওয়াত করেছি, তো ওনার আলোচনার ধাস আর আমার আলোচনার পদ্ধতি সেম সেম হবে না। একটু 40 মিনিট সবর করলেই বুঝবেন যে এক হয় না 2 রকমের হয়। কথা হয়তো টার্গেট একটা, উপস্থাপনা হবে ভিন্ন রকমের। আমরা প্রত্যেকেই জানি, আমরা বর্তমানে যে মাসটাতে আছি এ মাসের নাম শাবানুল মুআদ্দাম। সামনে যে মাসটা আসতেছে ও মাসের নাম
রমাদানুল মুবারক, রমজান না, রমাদানুল মুবারক। শাবান মাস সম্পর্কে নবীজি বলেন, শাবান হলো আমার মাস, নবীজি বলেছেন, আর রমাদান আল্লাহর মাস। আমরা প্রত্যেকেই জানি রমাদানুল মুবারকের এ মাস মুসলিম উম্মার বড় কাঙ্ক্ষিত প্রত্যাশিত মাস। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকের এই মাসটিকে পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখতেন। আপনারা প্রত্যেকেই, আমরা হয়তোবা নবী আলাইহিস সালামের অনুকরণে অনেকেই এই দরখাস্তটা আমরাও দিয়ে রেখেছি। হাদিসে পাকে এসেছে, পৃথিবীর আকাশের রজবের চাঁদ উদয় হলে নবীজি আল্লাহর কাছে দরখাস্ত দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটি আল্লাহ পাকের কাছে নবীজির এক দরখাস্ত, বিনয়ের সাথে দরখাস্ত। কি বলতেন? আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব আর শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। আমরাও এ দোয়া করেছি। খুব গভীরভাবে বুঝতে হবে, রমজানুল মুবারকের এই মাসটাকে পাওয়ার জন্য উম্মতের নবী, নবীদেরও নবী, যিনি বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমার ঘোষণা হয়েছে, যাকে নবুয়তের পূর্বে এবং পরে কোনো গুনাহ হতে দেন নাই, আল্লাহ পাক বিশেষ নিগরানিতে হেফাজত করেছেন, যে নবীর হাতের ভিতরে শাফাআতে কুবরার চাবি, যে নবী আলাইহিস সালাম হাসরের বিভীষিকাময় মাঠে হাউজে কাউসারের পানি যার পেয়ালা যার হাতে থাকবে, সেই নবীজি একটা মাস পাওয়ার জন্য 2 মাস আগেই আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে রাখলেন। এখানে অবশ্যই ভাবার বিষয় আছে। তাহলে এই মাসটি কত দামি, কত গুরুত্বপূর্ণ, কত তাৎপর্যপূর্ণ, কত ফজিলতপূর্ণ। মুহতারাম হাজিরিন, যেই মাসটাকে নবীজি পাওয়ার জন্য 2 মাস আগে আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিলেন, এই বিষয়টা আমি আপনাদের খেদমতে একটু ওয়াজাহাত করব অল্প সময়। আপনারা ইতিমধ্যে এই আয়াতে কারিমার তরজমা শুনেছেন, আমি আবারও তরজমা শোনায় দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে ফরজ করা হলো সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরেও। কেন? রমজানের এই কষ্টসাধ্য আমল আল্লাহ পাক আমাদেরকে দিলেন কেন? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিল জাজমি ওয়াল ইয়াকিন। এমনি লাইতা লাআল্লা আরবির 2টা শব্দ, এটা সন্দেহের অর্থ দেয়, কিন্তু লাআল্লা যখন আল্লাহর কালামে ব্যবহার হয় তখন এটা ইয়াকিন, নিশ্চিতের অর্থ দেয়। আল্লাহ পাক বলেন, যাতে করে তোমরা আমার বন্ধু হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্যে আমি বলি, রমাদানুল মুবারকের এ মাস আল্লাহ পাক উম্মতে মুসলিমার কাছে পাঠান তার বান্দাদেরকে বন্ধু বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমরা এখন আল্লাহর বান্দা। রমাদানুল মুবারক যখন আসবে আর রমজানুল মুবারকের সিয়াম যখন আমরা পালন করব সঠিক পদ্ধতিতে, তাহলে মাত্র রমজানের 30 অথবা 29টা রোজা দিয়ে আমরা আল্লাহর বান্দাগুলি আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হয়ে যাব। কত বড় পাওনা, কত বড় প্রাপ্তি! আমরা এখন আল্লাহর বান্দা আছি, সিয়াম পালনের মাধ্যমে আমরা কি হয়ে যাব? আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব। আপনাদের মনে কি আল্লাহর বন্ধু হতে চায় না? মনে আল্লাহর ওলি হতে আপনাদের মনে চায় না? আমার জীবনে কিছু দোয়া আমি আল্লাহ পাকের কাছে করি গোপনে গোপনে, তার একটা আজকে ওপেন করে দিচ্ছি। একটা দোয়া করি, আয় আল্লাহ,
তুমি আমাকে তোমার বন্ধুত্বের মজা না চাখায়া কবরে ডাক দিও না। কি বলি? আল্লাহ, তুমি আমাকে তোমার বন্ধুত্বের মজা না চাখায়া কবরে ডাক দিও না। জানি জান্নাতে অনেক উপঢৌকন, অনেক মজা, অনেক স্বাদ, কিন্তু দুনিয়াতে তোমার বন্ধুত্ব বরণ করলে যে স্বাদ, এটা অবশ্যই একটু ভিন্ন রকমের হবে। জান্নাতে গেলে অনেক মজা পাবো, কিন্তু দুনিয়াতে তোমার বন্ধুত্ব বরণের যে একটা স্বাদ, এটা তো দুনিয়াতে না পেলে তাহলে এই দুনিয়ার আগমনটা অসম্পূর্ণ রয়ে গেল। এই জন্য আল্লাহ পাকের কাছে আমি বলি, আল্লাহ, তুমি আমাকে মাকামে বেলায়েতের মজা না চাখায়া আমাকে কবরে নিও না। আপনারাও এ দোয়া করবেন, আল্লাহ, আমাদেরকে তোমার বন্ধুত্বের মজা আগে চাখাও, তারপরে কবরে নাও। এ দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আর একটা দোয়া করবেন, নিজের ছেলে হোক, অন্যের ছেলে হোক, এদের জন্য যখন মানুষ দোয়া চাইতে আসে তো দুইটা কথা একসঙ্গে বলবেন। বিশেষ করে কেউ কার সন্তানকে হাফেজ আলেম বানাইতে দিয়েছে, তাহলে তাদের জন্য সংক্ষেপে দুইটা কথা বলে দোয়া করে দিবেন। আল্লাহ, এটাকে আল্লামা বানাও, আল্লাহওয়ালা বানাও। মনে থাকবে তো? শুধু আল্লামার কোনো দাম নাই যদি আল্লাহওয়ালা হইতে না পারে। শুধু আল্লামার কোনো দাম নাই যদি সে আল্লাহওয়ালা হইতে না পারে। এজন্য দোয়া করতে হবে, আল্লাহ, আমার ছেলেদেরকে, আমার নাতি নাতনিদেরকে, আমার পরবর্তী প্রজন্মকে আল্লামাও বানাও, আল্লাহওয়ালাও বানাও। আল্লামা যদি নাও হয়, আল্লাহওয়ালা যদি হয়, তাহলে ও কামিয়াব হয়ে যাবে। শুধু আল্লামার কোনো দাম নেই। তো যাই হোক, অল্প সময় কথা বলবো, অন্য দিকে যেতে চাই না। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক বললেন, সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে সিয়ামের দ্বারায় তুমি আমার বন্ধু হয়ে যেতে পারো, আমার ওলি হয়ে যেতে পারো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর, সত্যি কি রোজার দ্বারায় আল্লাহর বন্ধু হওয়া যায়? সত্যি কি রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়? তার উত্তর হলো, মুত্তাকি তো হওয়া যায়, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কারণ রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়, এ বক্তব্য কার? আল্লাহ। আল্লাহর কোনো একটা কথার ভিতরে সন্দেহ আসলে তার ঈমান শেষ হয়ে যাবে। ঈমান যখন কারো নষ্ট হয়ে গেল, তাহলে তার সারা জীবনের নেক আমল দিয়ে পরপারে কোনো কিছুই পাওয়ার সম্ভাবনা নেই। মুহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, আমার দাদা পীর মহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেন, এই পৃথিবীর মানুষ আল্লাহর ওলি হতে চাইলে কোর্স হলো তিনটা। কয়টা কোর্স? তিনটা কোর্সের যে কোনো এক কোর্সের মাধ্যমে একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে। একটা হচ্ছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স, আর একটা হচ্ছে অতি শর্ট কোর্স। লং কোর্স কি? লং কোর্স হলো জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামী শরীয়তকে মেনে আল্লাহ পাকের ওলি হওয়া। এই পদ্ধতিতে আমরা আল্লাহর ওলি হতে পারি নাই। কেন? এখানে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকেরই হয়তো জীবনে এখনো অনেক নামাজ জিম্মাতে রয়ে গেছে অনাদায়ী। আল্লাহর হক ছিল আল্লাহকে সেজদা করা, কিন্তু আমরা আল্লাহকে সেজদা করি নাই, সালাত আদায় করি নাই, অনাদায়ী আমাদের জিম্মায় রয়ে গেছে আল্লাহর হক। অনেক মানুষ এখানে এমন থাকতেই পারে যাদের জীবনে অনেক রোজা অনাদায়ী রয়ে গেছে, কখনো কখনো রোজা নষ্ট হয়েছে, এটা আর পরবর্তীতে শোধরানো হয় নাই। আমরা যারা এখানে আছি, আজকের দিনেও আল্লাহর দেওয়া এই চোখটাকে যথাযথভাবে ইসলামী শরীয়ত মেনে ব্যবহার করতে পারি নাই, আজকেও পারি নাই। অনেক মিস্টেক হয়ে গেছে। আল্লাহর দেওয়া এই জবান আজকের দিনেও শতভাগ শরীয়তের বিধান অনুযায়ী ব্যবহার করতে সক্ষম হয়নি।
আজকেও অনেক মিস্টেক হয়ে গেছে। তাহলে জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামী শরীয়তকে যথাযথ মেনে আল্লাহর ওলি হওয়ার সুযোগটা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এখন যদি আমি আল্লাহর ওলি হতে চাই, তাহলে এখন পথ কয়টা আছে? একটু আওয়াজ করতে হবে। আপনারা কথা শুনতেছেন তো? কয়টা পথ আছে? কয়টা কোর্স আছে? জি না, একটা তো হাতছাড়া হয়ে গেছে। এখন কয়টা আছে? দুইটা আছে। একটা হচ্ছে সংক্ষিপ্ত কোর্স, আর একটা অতি সংক্ষিপ্ত কোর্স। অতি সংক্ষিপ্ত কোর্সে কয়দিন? মাত্র 5 দিন। কয়দিন? মাত্র 5 দিন। অবাক হবেন, এই 5 দিনে 1000 বছরের অপরাধী ঈমানদার জীবনের সব গুনাহ মাপ নিয়ে নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারবে। আল্লাহু আকবার বলেন। মাত্র 5 দিন। মাত্র 5 দিনেই 1000 বছরের অপরাধী ঈমানদার জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার দখল করতে পারবে, অর্জন করতে পারবে মাত্র 5 দিনে। এই কোর্সের নাম হজ্জে বাইতুল্লাহ। এই কোর্সের নাম কি বলেন? হজ্জে বাইতুল্লাহ। তবে মনে রাখবেন, বাইতুল্লাহর হজ মাত্র 5 দিন। 5 দিনেই 1000 বছরের অপরাধী জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহ পাকের বন্ধু হতে পারে। তবে এর জন্য শর্ত আছে না নাই? শর্ত আছে, সিরিয়াস শর্ত আছে, অনেক জটিল কঠিন শর্ত আছে। মুহতারাম হাজিরিন, হজ্জে বাইতুল্লাহ এত বড় দামি ইবাদত, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাথা হেট হয়ে যাবে। কোন ব্যক্তি যদি সঠিক পদ্ধতিতে হজ পালন করলো, হজের কার্যক্রম কমপ্লিট করতে কয়দিন লাগে? 5 দিন। মাত্র 5 দিন লাগে। এই 5 দিনেই সঠিক পদ্ধতিতে হজ পালন করলে ওই লোকটার তামাম জীবনের সব গুনাহ মাফ হয়ে কেমন হয়? নবীজি বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেদিন আমাকে আমার মা জন্ম দিয়েছিল, আমি পৃথিবীতে এসেছিলাম যেমন নিষ্পাপ, আমি যদি সঠিক পদ্ধতিতে হজ ব্রত পালন করতে পারি, মক্কা থেকে আমি যখন দেশে ফিরব তেমনি নিষ্পাপ হয়ে আমি দেশে ফিরব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো একটা বড় হাদিস আছে, এটা আরো কঠিন। এটা অন্য কোনো ব্যাপারে নাই, হজের ব্যাপারে আছে। নবীজি বলেছেন, তোমরা যদি কখনো শোনো তোমাদের অঞ্চলের কেউ হজ ব্রত পালন করে দেশে ফিরছে, তাহলে তোমরা অবশ্যই হাজী সাহেবকে রিসিপশন করার জন্য আগায়া যাও রাস্তায়। কেন? এই লোকটা তার নিজের বাড়িতে ঢোকার আগ পর্যন্ত তাকে দিয়ে তুমি রাস্তাতেই ধরে তোমার জীবনের গুনাহ মাপের জন্য দরখাস্ত করো আল্লাহর কাছে। লাভ কি? বলে উনি যার যার জন্য গুনাহ মাপের আবেদন করবেন, আল্লাহ তাদেরকেই সব গুনাহ মাফ করে দিবেন, কারণ ওনার তামাম জীবনের গুনাহ মাফ করা হয়েছে। আল্লাহু আকবার। সিরিয়াস কথা না? সাংঘাতিক কথা। হাজি হজ করে আসতেছে, তার নিজের ঘরে ঢোকার আগ পর্যন্ত একে দিয়া যে কেউ গুনাহ মাপের আবেদন করাইলে, উনি আবেদন করলেই আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন, কারণ ওনার জীবনের গুনাহ মাফ করা হয়েছে। অনেক জটিল কথা মুহতারাম হাজিরিন, কিন্তু মনে রাখবেন, হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে 1000 বছরের অপরাধকে মোচন করে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে কিছু শর্ত আছে। দুঃখের বিষয় হলো, সেই শর্তগুলিতে আমার দেশের শতকরা 95% হাজিরা মিস করে, ফেল করে। তার ভিতরে 1 নম্বর কমন শর্ত, সেটি হলো হজের পারপাসে যেই সম্পদটা ব্যয় হবে এটি হতে হবে 100%। আরো জোরে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন না। হালাল হতে হবে 100%। হারাম টাকা দিয়া কেউ হজ করতে গেলে একটা উসুল মনে রাখবেন, হারাম খোর কখনো আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। হারাম খোর আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। হারাম ছেড়ে তওবা করে এরপরে মালিকের কাছে আসতে হবে, তাহলে মালিক তাকে বন্ধুত্বের চেয়ার দান করবেন। হারাম টাকা দিয়ে হজে গেছে, হবে না। আমাদের বাংলাদেশের মানুষ খুব বেশি চালাক,
সিরিয়াস চালাক, নিজেরা কিছু তৈরি করতে না পারলেও নকলে বড় এক্সপার্ট, একবার দেখলে এটা তৈরি করতে পারে। বাঙালি, আমার দেশের অনেক মানুষ আমাদের কাছে এসে বলে, হুজুর দোয়া করবেন। কিসের দোয়া? জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সফর বাইতুল্লাহর উদ্দেশ্যে যাব। আলহামদুলিল্লাহ, ভালো, অবশ্যই দোয়া আপনাকে দেব এবং আপনার কাছ থেকে দোয়া নেব। তবে তার আগে জিজ্ঞাসা হলো, আপনি যে হজে যাচ্ছেন টাকা পয়সাগুলি কেমনে, কি কোন টাকা নিয়ে যাচ্ছেন? হুজুর আমাদের আগের থেকে জানা আছে। কি জানা আছে? হজের পারপাসে টাকাগুলি শতভাগ হালাল হতে হয়, নাইলে হজ কবুল হয় না। এই জন্য আমি একটা কাজ করেছি। কি? আমার ব্যাংকে টাকা আছে, এরপরে ব্যবসাতে অনেক টাকা আছে, আমি এই টাকাগুলি নিচ্ছি না। কোন টাকা নিচ্ছেন? জমি একটু বিক্রি করে সেই টাকা নিয়ে হজে যাচ্ছি। খুব ভালো করে বুঝবেন। তখন আমার জিজ্ঞাসা হলো, আপনি যে জমি বিক্রি করে হজে যাচ্ছেন, এই জমিটা কি আপনার কিনা না পৈতৃক সম্পদ? যদি বলেন আমার কিনা, তাহলে আমার সেকেন্ড কোশ্চেন হলো, যেই টাকা ব্যাংকে আছে, যেই টাকা আপনার ব্যবসাতে বিনিয়োগ করা আছে, এই জাতীয় টাকা দিয়েই কি জমি কিনেছিলেন? যদি বলেন যে হ্যাঁ, তাহলে আমার জিজ্ঞাসা হলো, জমিন তো এমন কোন মেশিন না যেই মেশিনের ভিতরে হারাম টাকা ঢুকাইলেই হালাল হয়ে বের হয়ে আসবে। এই জাতীয় কোন মেশিনের নাম জমিন নাকি? মাটি কি এমন কোন মেশিন যেখানে হারাম টাকা ঢুকাইলে হালাল হয়ে বের হয়ে আসবে? আপনি ব্যবসার টাকা দিয়ে যাচ্ছেন না কেন? এদিক সেদিক আছে। আপনি ব্যাংকের টাকাগুলি নিয়ে যাচ্ছেন না, গচ্ছিত কোটি টাকা আছে, কেন? এই টাকাগুলি এদিক সেদিক আছে। সেই এদিক সেদিক টাকা দিয়েই তো ল্যান্ড ক্রয় করেছিলেন, জমিন। এখন সেই জমিন বিক্রি করে হজে যাবেন। জমিন তো এমন কোন মেশিন না যে কালো টাকা ঢুকাইলে সাদা হয়ে বের হয়ে আসবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই টাকাটাও হারাম। এই হারাম টাকা দিয়ে হজে গেলে 5 দিন কেন 5000 বছর পর্যন্ত খানায়ে কাবার চৌকাঠ ধরে থাকলেও আল্লাহর বন্ধুত্বের চেয়ার অর্জন করা সম্ভব নয়। মনে থাকবে তো? আপনাদের কথাগুলি মনে থাকবে তো? মুহতারাম হাজিরিন, কেউ কেউ বলে, না হুজুর, আমি জানি আমার টাকা ইনকামের মধ্যে একটু এদিক সেদিক আছে, এজন্য আবার বাবার রেখে যাওয়া সম্পদ বিক্রি করে যাচ্ছি। তাহলে আমার জিজ্ঞাসা, আপনি আব্বা ইন্তেকালের পরে আপনি কি একাই তার ওয়ারিশ ছিলেন, না আপনার আরো কোনো ভাই বোন আছে? যদি বলেন হ্যাঁ হুজুর, আমরা তো 3 ভাই 4 বোন, তাহলে আমার জিজ্ঞাসা হলো, আপনার আব্বার ইন্তেকালের পরে বোনদেরকে সম্পদ দিয়েছেন কোন পদ্ধতিতে? আমি চট্টগ্রামের সিস্টেম জানি না, আমার সিরাজগঞ্জের সিস্টেম হলো, যেটা আমরা দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে, আলেম ওলামাদের কথা ভিন্ন, ম্যাক্সিমাম জায়গাতে যে সিস্টেম সেটি হলো, বাবা ইন্তেকালের পরে বাবার যদি চট্টগ্রাম শহরে 10 কাঠার উপরে 15 তলা বিল্ডিং থাকে, যেখানে বাবা থাকতেন ছেলেরা থাকতো, তাহলে বাবার ইন্তেকালের পরে মামা, খালু, ফুপা, বড় আব্বা, গ্রামের মোড়ল, গ্রামের মাতব্বর, অথবা ওয়ার্ড কমিশনার, অথবা মেয়র, অথবা ছোটখাটো কোনো বিচারপতি, তারা এসে সালিশ করে বিচার করে কি বাড়ি থেকে, বাসা থেকে মেয়েরা অংশ পায় না, বসবাসের বাড়ি থেকে মেয়েরা অংশ পায় না। কোথায় পায়? এরপরে রাঙ্গুনিয়া থানা সদরে আরো 1 থেকে 2 100 শতক 1 একর জমি আছে, এটাও মেয়েরা পায় না। তো মেয়েরা কোথায় পায়? ওই যে চকের ভিতরে, ওই যে মাঠের ভিতরে, সেখান থেকে মেয়েদেরকে দিয়ে দেওয়া হলো। আমি জিজ্ঞাসা করতে চাই, এটার নাম কি? আপনাদের অঞ্চলে কি এই জাতীয় সিস্টেম আছে নাকি? বাবার বাসা থেকে দেয় না মেয়েদেরকে? এটা আছে আপনাদের অঞ্চলে? 2 রকমের, কেউ বলে আছে, এদিকে বলে নাই। আমি এখন কোনটা বুঝবো? যদি এই পদ্ধতি না থাকে তো বেঁচে গেলেন, আর যদি এই পদ্ধতিই থাকে যে বাড়ি থেকে, বাসা থেকে মেয়েরা অংশ পায় না, তাহলে মনে রাখবেন এটার নাম বিচার না, এটার নাম অবিচার, এটার নাম জুলুম। এই বিচার যারা করবে, মামা হোক আর খালু হোক আর ফুপা হোক আর বড় আব্বা হোক, প্রধান বিচারপতিও যদি বিচার করে, আজকের বিচারপতি পরপারে আল্লাহর আদালতের সিরিয়াস আসামি। এদের বিরুদ্ধে সানি মামলা হবে আল্লাহর আদালতে।
এদের বিরুদ্ধে মামলা হবে। কেন? কুরআনুল কারীম স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবার রেখে যাওয়া সম্পদ স্থাবর অস্থাবর শহরে গ্রামে গঞ্জে দেশে বিদেশে ব্যাংকে যত জায়গায় আছে, যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ, যেখানে ভাইয়ের অংশ সেখানেই বোনের অংশ। এখন শহরের জায়গা মেয়েদেরকে না দিয়ে গ্রাম থেকে কিছু পরিত্যক্ত জায়গা মেয়েদেরকে দিয়ে শহরের 1 কাঠা জায়গা 50 লাখ টাকা বিক্রি করে সেই টাকা দিয়ে আপনি ফ্যামিলির সব সদস্য নিয়ে হিলটন আর জমজম টাওয়ারে অবস্থান করে 5 স্টারে অবস্থান করে হজ পালন করবেন। 5 দিন কেন 5000 বছরেও আল্লাহর বন্ধুত্বের চেয়ার নসিব হবে না। কেন? কারণ এগুলি হারাম টাকা, এগুলি হারাম টাকা, হারাম। আরো অনেক হারাম আছে। কলমের খোসায় দেশ ও জাতির টাকা লুণ্ঠন করে পরবর্তীতে বার্ধক্য বয়সে প্রতি মাসে ওমরা আর প্রতি বছর হজ করে এই হজ দিয়ে তামাম জীবনের হজ দিয়েও আল্লাহর বন্ধুত্ব বরণ সম্ভব না। মুসলমান ভাইরানি আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে হজের আমল সবচাইতে সংক্ষিপ্ত কোর্স, যেই কোর্সের মাধ্যমে পৃথিবীর একজন ইমানদার আল্লাহ পাকের বন্ধু হয়ে যেতে পারে। কিন্তু এই কোর্সটা কমপ্লিট করতে চাইলে একটা জেনারেল শর্ত হলো, এই কোর্স কমপ্লিট করার জন্য যে অর্থ ব্যয় হবে সেই অর্থগুলি হতে হবে 100% হালাল। দ্বিতীয় নম্বরে বন্ধুরা আমার, হজের আমল দিয়ে মাত্র 5 দিনে তামাম জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা নিয়ে আল্লাহ পাকের বন্ধুত্বের চেয়ার অর্জন করতে চাইলে আরো একটা বড় শর্ত হলো মান হাজ্জা লিল্লাহ। হজটা হতে হবে শুধুমাত্র কেবলমাত্র কার সন্তুষ্টি অর্জনে? কথা বলেন, কার সন্তুষ্টি অর্জনে? কিন্তু বর্তমান আমাদের দেশে আমরা কি দেখি, অনেক মানুষ হজ অথবা উমরা করার নিয়ত করে যখন ঘর থেকে বের হলো তখন একটা সেলফি উঠায়া পোস্ট করে দিল, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফর কাবার উদ্দেশ্যে রওনা করলাম, বন্ধুদের কাছে দোয়া চাই। আমি জিজ্ঞেস করতে চাই, নিজে সেলফি উঠায়া জাতির কাছে দোয়া চেয়ে যে ফোকাসটা ঘটাইলো, এটা কি মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এটি করলো? নিঃসন্দেহে না। বরং সে যে হজে যাচ্ছে, উমরায় যাচ্ছে, দেশবাসীকে তা জানান দিল। মনে রাখবেন, এই পদ্ধতিতে সালাত যে আদায় করবে মানুষকে দেখাবার জন্য, রাসূল বলেন ফাকাদ আশরাকা, সে মুশরিক, সে শিরকের গুনাহ করলো। যে হজ করলো ইউরাইন, মানুষকে দেখাবার জন্য, সেও শিরকের গুনাহ করলো। যে জিহাদ করলো মানুষকে দেখাবার জন্য, সেও শিরকের গুনাহ করলো। তাহলে বলুন, হজটা কবুল হবার জন্য প্রথম মেজর যে শর্ত, যেই শর্তটা সবার জন্যই, সেটি হলো হালাল টাকা। 2 নাম্বার, হজ হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? এটি এখানেই শেষ। এরপরে কি করলো? এরপরে চলে গেল হজ ক্যাম্পে, এহরামের কাপড়টা পরলো, এহরামের কাপড় পরার পরে আবারও একটা সেলফি উঠালো, আবারও একটা সেলফি উঠায়া পোস্ট করলো। এই মাত্র এহরামের কাপড় পরে, এক কাপড়ের কাপড় পরে উদ্দেশ্য আল্লাহর ঘর উদ্দেশ্য করে এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি, দেশবাসীর কাছে দোয়া চাই। নিঃসন্দেহে আল্লাহর সন্তুষ্টি ওর টার্গেট না, ও মানুষকে দেখাইতে চায়। এরপরে আরো কত বড় দুর্দর্শ আমার দেশের মুসলমান আমরা, আল্লাহ পাকের ঘরে গিয়ে খানায়ে কাবার চত্বরে পবিত্র মুকদ্দাস জমিনে মাতাফে অবস্থান করে কাবা শরীফটাকে সাথে নিয়েই নিজে আরো একটা সেলফি উঠায়। এটা কত বড় দুর্দর্শতা, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের বাংলাদেশের রাজনীতি অত্যন্ত নোংরা, এখন সিরিয়াস নষ্ট রাজনীতি এখন বাংলাদেশে চলে। কেন? তার কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আপন ভাই আপন ভাইকে নির্মম ভাবে খুন করে। এই ঘটনা আপনাদের চিটাগাঙ্গেও ঘটেছে। কথা বলেন না কেন? চট্টগ্রামে ঘটে নাই? শুধুমাত্র কেবলমাত্র আর কোনো ইস্যু ছিল না,
নৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে নির্মম ভাবে আপন ভাইয়ের হাতে খুন হওয়া, এটা মানবতার জন্য একটা লজ্জাজনক অধ্যায়। এটা আমাদের জন্য লজ্জা এবং চূড়ান্ত দুঃখ। এরপরেও ঘটেই চলছে এই ঘটনা। আল্লাহ পাক রাজনৈতিক অঙ্গনকে পবিত্র হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, প্রকৃত রাজনীতি প্রত্যেককে করার তৌফিক দান করুন। মানবতা নষ্ট করে কোন রাজনীতির দরকার পৃথিবীতে নেই। মুহতারাম হাজিরিন, আমি সেদিকে যেতে চাই না। এরপরেও আজও রাজনীতিতে একটা জিনিস আছে, সেটি কি দেখবেন, আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে বিএনপির যদি সর্বোচ্চ নেতাদেরকে দাওয়াত করে, বিএনপির নেতারা আওয়ামী লীগের কাউন্সিলে উপস্থিত হয়ে কখনো আওয়ামী লীগের সংস্কৃতি সভ্যতা বিরোধী কোনো বক্তব্য দেয় না, বরং আওয়ামী লীগের ভালো কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে। বিএনপির জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নেতাদেরকে দাওয়াত করলে তারা ওই কাউন্সিলে উপস্থিত হয়ে বিএনপির কোন কাজের বদনাম সেখানে করে না, বিএনপির ভালো কাজগুলির তখন তুলে ধরে। এটাই স্বাভাবিক। বিএনপির পার্টি অফিসে আওয়ামী লীগের নেতারা গেলে আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা করে না, তাদের ভালো কাজের প্রশংসা করে। আওয়ামী লীগের পার্টি অফিসে বিএনপির নেতারা গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা বলে না, সেখানে আওয়ামী লীগের পক্ষেই অবস্থান নেয়, কথা বলে। কিন্তু আমরা মুসলিম কত বড় দুর্ধর্ষ আর গাদ্দার! আল্লাহর ঘর খানায়ে কাবাতে গেলাম, ঘরটা আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করে সেলফি উঠাইলাম। আমার চাইতে বড় গাদ্দার আর দুর্ধর্ষ আল্লাহর জমিনে কেউ হয় না। কত বড় গাদ্দার আমি, কত বড় দুর্ধর্ষ আমি! মুহতারাম হাজিরিন, এই পদ্ধতিতে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন, ছবি উঠানো। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী খুলে দেখেন, যে অপ্রয়োজনীয় ছবি উঠায় তার উপরে লানত, যে ছবি ধারণ করে তার উপরেও লানত। মুহতারাম হাজিরিন, অথচ খানায়ে কাবাতে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করি। এই জাতীয় হাজি 5 দিন কেন, 5000 বছর খানায়ে কাবায় থাকলেও কথা বলেন আল্লাহর বন্ধু হতে পারবে কি? কখনোই না। তাহলে এখন বুঝেন আমার দেশের কত পার্সেন্ট হাজিরা এখন 5 দিনে আল্লাহর ওলি হয়ে আসে। মুহতারাম হাজিরিন, তারপরেও সবচাইতে সংক্ষিপ্ত কোর্স হলো হজ। তবে এই হজের মাধ্যমে আমরা আল্লাহর ওলি হওয়ার সুযোগ কি আমাদের সকলেরই আছে? কথা বলেন কেন? কারণ পাখা নাই যে উড়ে যাব, টাকা নাই যে উড়োজাহাজে যাব। ঠিক বললাম? পাখা নাই যে মক্কাতে উড়ে যাব, টাকা নাই যে মক্কাতে উড়োজাহাজে যাব। এজন্যই একজন কবি বড় আফসোস করে বলতেন, हज की महीने जब जब आए दिल में अग जल जाए, तू अंगर सब जाए मदीना हमको ना ले जाए, दर्दे दिल की नात सुनाते हैं आशिक़े कमीना, सुन लो शाहे मदीना। বড় আফসোস করে কবি আরো বলেছেন, এ মালিকে আজল নে মুঝকো গরিব করনা কিউ হ্যায়, বাংলা সে মুলকে মদিনা দূর ইতনা কিউ হ্যায়। কবি বড় আফসোস করে বলতেছেন, আয় রব, তুমি বাংলা থেকে তোমার পবিত্র মুকদ্দাস জমিন মক্কা মদিনা এত দূর কেন করলা? দূর করছো তো আমাকে গরিব কেন করলা? আমার তো পাখা নেই যে উড়ে যাব, টাকা নেই যে উড়োজাহাজে তোমার খানায় কাবাতে গিয়ে হাজির হব।